বিমান বাহিনীর রক্ষণাবেক্ষণ রেকর্ডেও প্রচুর অসঙ্গতি রয়েছে। এই দুর্ঘটনার জন্য দায়ী কে? আপনি, আমি, আমরা। 21শে জুলাই 2025 দুপুর 1:06 রাজধানী ঢাকার আকাশে উড়াল দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর একটি যুদ্ধ বিমান F-7 BGI। বিমানটির পাইলট ছিলেন লেফটেন্যান্ট তৌকির ইসলাম। কিন্তু আকাশে ওঠার কিছুক্ষণের মধ্যেই ঘটে যায় অঘটন। যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। লেফটেন্যান্ট তৌকির ইসলাম সর্বোচ্চ চেষ্টা করেছিলেন বিমানটিকে জনবহুল এলাকায় এড়িয়ে নিরাপদ স্থানে নিয়ে যেতে, কিন্তু তার হাতে সময় ছিল কম। ভাগ্যের নির্মম পরিহাসে উত্তরার 11 নম্বর সেক্টরের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর গিয়ে বিমানটি ক্র্যাশ করে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই নেমে আসে মৃত্যু। বিমানটি ভবনে আঘাত করার সাথে সাথেই ঘটে ভয়াবহ বিস্ফোরণ। ধসে পড়ে একাধিক শ্রেণীকক্ষ। সেই সময় ক্লাস চলছিল। সব শিক্ষার্থী প্রতিদিনকার মতো তাদের পড়াশোনায় ব্যস্ত ছিল, কিন্তু কেউ জানতো না কিছুক্ষণ পরেই তাদের স্বপ্ন, তাদের ভবিষ্যৎ, এমনকি তাদের জীবনটাও থেমে যাবে। এই মর্মান্তিক দুর্ঘটনায় এখন পর্যন্ত কমপক্ষে 20 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে বেশিরভাগই ছিল শিক্ষার্থী। এছাড়াও আরও আহত হয়েছেন 187 জনেরও বেশি মানুষ। আতঙ্ক, কান্না, ধোঁয়া আর ধ্বংসস্তূপে এক ভয়াবহ যুদ্ধক্ষেত্রে রূপ নেই উত্তরার মাইলস্টোন। এখন আমাদের মোবাইলে মাইলস্টোনের ভিডিও আসলেই আমরা শোক প্রকাশ করি, হৃদয় থেকে কান্না আসে। কিন্তু আমাদের দায়িত্ব কি এখানেই শেষ? এই দুর্ঘটনার জন্য দায়ী কে? আপনি, আমি, আমরা। হ্যাঁ, ফ্লাইট F-7 BGI মূলত চীনের তৈরি একটি যুদ্ধ বিমান, যা 1970-এর দশকে ডিজাইন করা হয়েছে। বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশে এই বিমানটির ব্যবহার বাদ দেওয়া হয়েছে এর যান্ত্রিক ত্রুটির কারণে, কিন্তু বাংলাদেশে এখনও এই মডেলের বিমানটি প্রশিক্ষণ বিমান হিসেবে চালানো হচ্ছে। এটি কি অবহেলা নয়? বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিন যাবৎ এই বিমানে যান্ত্রিক ত্রুটির খবর পাওয়া যাচ্ছিল। বিমানের ইঞ্জিনে কিংবা হাইড্রোলিক সিস্টেমে ত্রুটি থাকলে বিমান নিয়ন্ত্রণ হারাবে, এটাই স্বাভাবিক। তাছাড়া বিমানটির রক্ষণাবেক্ষণেও যথেষ্ট ঘাটতি ছিল। দুর্ঘটনার দিনও বিমানটির টেকনিক্যাল ক্লিয়ারেন্স যথাযথ ছিল কিনা সে বিষয় নিয়েও প্রশ্ন উঠেছে। তদন্তে জানা গেছে বিমানটির একটি বিশেষ অংশে ত্রুটি ধরা পড়ে, কিন্তু তখন সে বিষয়ে গুরুত্ব দেওয়া হয়নি। ফলে আকাশে ওড়ার আগেই ছিল ভয়ঙ্কর বিপদের ইঙ্গিত। তদন্তে জানা গেছে বিমান বাহিনীর রক্ষণাবেক্ষণ রেকর্ডেও প্রচুর অসঙ্গতি রয়েছে। কিছু রেকর্ড দুর্ঘটনার পর দ্রুত হালনাগাদ করার অভিযোগও রয়েছে। এটি শুধু একটি দুর্ঘটনা নয়, এটি রাষ্ট্রীয় অব্যবস্থাপনার একটি নির্মম প্রতিচ্ছবি। যে দেশে একটি যান্ত্রিক ত্রুটি, একটি অবহেলা কেড়ে নিতে পারে শতাধিক তরুণ প্রাণ, সে দেশে আপনি আমি কতক্ষণ সুরক্ষিত আছি? ঘটনার পর 22শে জুলাই জাতীয় শোক পালন করা হয়েছে, কিন্তু এতে কি আর ছেলেহারা মায়ের মন শান্ত হবে? রাজকন্যা হারানো বাবা কি আর নিজেকে রাজা বলতে পারবে? আমার করা ভিডিওটি শুধু একটি ভিডিও না, এটি একটি প্রশ্ন, একটি প্রতিভা। আমরা চাই আর কোন স্কুলে যেন আকাশ থেকে মৃত্যু না নেমে আসুক। আমরা চাই রক্ষণাবেক্ষণ, প্রশিক্ষণ আর নিরাপত্তার ক্ষেত্রে যেন কোনো গাফিলতি না হয়। আমরা চাই তাদের মৃত্যু যেন শুধুই সংখ্যা না হয়,